প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পিঠা যদি খেতে হয় এরকম পিঠা খাবেন, এরকম স্বাদের ভাপা পিঠা যা খেলে সারা জীবনের মতো ভুলতে পারবেন না এবং সারা জীবন এই স্বাদটা আপনার মুখে লেগেই থাকবে। তো এত সুন্দর পিঠা তৈরি করার জন্য দেখুন আমি সর্বপ্রথম এখানে চালের গুঁড়া নিয়েছি। আর চালের গুঁড়াটা কিন্তু এখানে আমরা ভাত খাই যে সেদ্ধ চাল, সেই চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা এখানে চাইলে পোলাও চাল বা আতপ চালের গুঁড়া সমন্বয় মিশিয়ে নিতে পারেন সম পরিমাণে, আবার শুধু আতপ চালের গুঁড়াটা দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে আমি কিছুই না দিয়ে শুধু ভাতে খাওয়া যে চালটা সেদ্ধ চাল সেটাই গুঁড়ো নিয়েছি। তো গুঁড়োটাকে প্রথমে একটু লবণ দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব সমস্ত গুঁড়োটার ভিতরে, যাতে লবণটা মিশে যায়। এখন এখানে আমি দেখুন একটু গুঁড়া দুধ দেব। আর এই পিঠাটা কিন্তু শাহি ফ্লেভারের পিঠা হবে, শাহি ভাপা পিঠা। এই পিঠাটায় যে যত জিনিস দিতে পারবেন পিঠাটার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো শাহি বলেছি কেন, শাহিটা কিন্তু এই কারণে, আমি যে পিঠাতে জিনিসগুলো দিব এই জিনিসগুলো অবশ্যই দিতে হবে, তাহলে আপনারা শাহি ফ্লেভারটা অবশ্যই পাবেন। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। তবে আমি এখানে দিয়েছি যে যত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। স্বাদের দিক থেকে এটা সুন্দর হবে, বেশি ভালো হবে, যার জন্য তারপরে আমি পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপের মতন গুঁড়ো দুধ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম কিছুটা ঘি। এখানে ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আমি এখানে গাওয়া ঘি দিয়েছি। আর এই ঘিটা দিলে কিন্তু সমস্ত পিঠাটা এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনি যখন মুখে দিবেন আপনি বুঝতে পারবেন না যে আপনি আসলে কি খাচ্ছেন, এটা কি পিঠা খাচ্ছেন না অন্য কিছু খাচ্ছেন। তো এখন আমি ঘিটা দিয়ে গুঁড়োটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এখন একটু কনডেন্স মিল্ক দিয়ে দিব। এই কনডেন্স মিল্কটাও কিন্তু অবশ্যই দিবেন যদি পিঠাটা পারফেক্ট ঠিকঠাক স্বাদ পেতে চান। তো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণটাও বলে দিচ্ছি, এখানে 1/3 কাপের একটু বেশি হবে কনডেন্স মিল্ক দিচ্ছি। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পরেও কিন্তু গুঁড়োটাকে খুব ভালো করে আমি এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব, মানে পিঠাটা চারি সাইডটা যাতে সুন্দর লাগে খেতে, যার জন্য এটা কিন্তু খুব ভালো করে গুঁড়োটার সঙ্গে মিক্সড করে নিতে হবে, না হলে কিছু কিছু জায়গায় দানা থেকে যাবে। আর এখন আমি এখানে দেখুন 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এই জন্য দিব, সমস্ত পিঠাটা যখন খাবেন তখন দেখা যাচ্ছে পিঠাটা খেতে কিন্তু সারা গালের ভিতরে দিবেন যখন একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে। আমরা সাধারণত ভাপা পিঠা বানিয়ে থাকি, ভাপা পিঠার মাঝখানে মিষ্টিটা মানে গুড়টা দিই, আমি কিন্তু সেটা করব না। এভাবে পিঠা বানালে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে, যতটুকু খাবেন চারি সাইডে পিঠার একটা মিষ্টি মিষ্টি ভাব লাগবে। আর এখন এখানে আমি 1 বাটি নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি, অর্থাৎ একটা নারকেলের প্রায় 3 ভাগের 2 ভাগটা আমি দিয়ে দিয়েছি, আর কিছুটা রেখেছি নারকেলের মানে পিঠার ভিতরে দেব বলে। তো নারকেলটা দিয়েও কিন্তু গুঁড়োটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। গুঁড়োটা কিন্তু কিছুটা ভিজা ভিজা ভাব হয়ে গিয়েছে। আর দেওয়ার পরে এখন কিন্তু গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু পানির দরকার আছে, যার জন্য আমি এখানে পানিটা না দিয়ে একটু করে দুধ দিয়ে দিয়ে আমি এই গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নেব। ভাপা পিঠা তৈরি করতে গেলে কিন্তু গুঁড়াটা একদম শুকনো থাকলে হয় না, একটু ভিজা ভেজা অবস্থায় গুঁড়োটা তৈরি করে নিতে হয়। তো দেখুন আমি যেভাবে মেখে নিয়েছি এখন কিন্তু এটা ঠিক আছে। আর এইটা এখন আমি এখানে কিছুটা কাঠবাদাম আর কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম। এটা কিন্তু স্বাদ বৃদ্ধির জন্য। এই ভাপা পিঠা যখন মুখে দেবেন, এই বাদামগুলো যখন গালের নিচে পড়বে, দাঁতের নিচে পড়বে, তখন দেখবেন এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো সব কিছু আমি একবারে কিন্তু এভাবে মিশিয়ে নেব, যা যা পিঠার ভিতর দেওয়ার একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই যে বাদাম কুচি, নারকেল কুড়ানো, এগুলো কিন্তু আপনারা চাইলে পিঠার ভেতরে অংশ দিতে পারেন। তবে এটা এভাবে যদি বানিয়ে খান তো এই পিঠাটা দেখেছি আমি খেতে বেশি টেস্ট হয়। আর এখন দেখুন আমার এই যে গুঁড়োটা মাখিয়ে নিয়েছি কিভাবে হয়েছে, এইভাবে একটু হাত দিয়ে চেপে নিলে দেখবেন যখন দলা পেকে আসছে, মুঠের ভিতরে এরকম দলা পেকে যাচ্ছে, তখন কিন্তু এখানে আর কোনো পানি বা দুধ আর ব্যবহার করা যাবে না। তো এখন আমি সম্পূর্ণ গুঁড়োটা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে। ভাপা পিঠা তৈরি করার জন্য গুঁড়োটা কিন্তু পুরোপুরি আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে আমি এখানে কিছু কিশমিশ দিব। আর এই কিশমিশগুলো দিলে কিন্তু পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। যে যত জিনিস দেবেন না কেন পিঠাগুলো খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তো এখন আমি কিশমিশগুলো দিয়ে আরও এই গুঁড়োটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার পিঠাটা তৈরি করার জন্য কিন্তু পুরোপুরি একদম সব কিছু আমার ঠিক হয়ে গিয়েছে, মানে এটা গোছগাছ করে নেওয়া হয়ে গেছে। এখন পিঠাটা শুধু তৈরি করব আর ভাপাতে দিব। তো দেখুন
আমি কিন্তু এটা কিন্তু চেলে নেইনি, অনেকে কিন্তু এই পর্যায়ে এসে কিন্তু এটা একটা ঝুড়ি বা ঢাকনির সাহায্যে কিন্তু এটাকে চেলে নিতে হয় দানা দানা করার জন্য। তবে এটা সেদ্ধ চাল দিয়ে তৈরি করলে দানা দানা করে নেওয়ার জন্য কোনো চালার প্রয়োজন হয় না। ঠিক দেখুন আমি যে অবস্থায় করেছি এই অবস্থায় পিঠাটা তৈরি করব, তাতেই কিন্তু পিঠাটা অনেক সুন্দর হবে। তো পিঠাটা তৈরি করছি, দেখুন মাঝখানে কিন্তু আমি আর একটু নারকেল কুড়ানো দিয়ে দিয়েছি, একটু গুড় দিয়ে দিচ্ছি। পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তবে যে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সে একটু গুড় অবশ্যই দিবেন, আর যদি মিষ্টি খেতে কম পছন্দ করেন তাহলে চিনি বা গুড়ের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তবে ভাপা পিঠা খাবো, যদি একটু মিষ্টি না হয় তাহলে কেন ভাপা পিঠা খাবো। তো আমি যে মিষ্টিটা দিয়েছি এটা পারফেক্ট ছিল, আর এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অসম্ভব মজা লাগে। তো একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। চাইলে আপনারা এর ভিতরে নারকেলটা নাও দিতে পারেন, আমি যেভাবে নারকেলটা দিয়েছি ওইভাবে দিলেই কিন্তু ওটাতেও কিন্তু পিঠা হয়। আর যে গুঁড়িটা আমি তৈরি করে নিয়েছি এটা জাস্ট এইভাবে বাটির ভিতরে দিয়ে কিন্তু পিঠাটা বানিয়ে কিন্তু সেদ্ধ করে খেলেও কিন্তু সেটাও ভাপা পিঠা হয়। তারপরেও ভাপা পিঠা বলে একটা কথা, ভাপা পিঠার ভিতরে গুড় থাকবে না তা তো হয় না। তো এই জন্য গুড় দিয়েছি, আপনারা চাইলে গুড়টাও কিন্তু স্কিপ করতে পারেন। কিন্তু পুরোপুরি যে শাহী যে ভাপা পিঠাটা এটা খেতে গেলে এটার যে স্বাদটা এটা যদি পুরোপুরি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমি যা যা দিয়েছি যেভাবে দিয়েছি ঠিক এইভাবেই দিয়ে পিঠাগুলো তৈরি করবেন, দেখবেন এই পিঠা খেতে এতটা মজা লাগবে। আর এই পিঠা একবার যে খাবে সে কিন্তু অন্য কোনোভাবে ভাপা পিঠা আর খেতে চাইবে না। আর এই ভাপা পিঠার রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন। তো এখন আমি পিঠাগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর কত সুন্দর কত সহজভাবে দেখুন পিঠাগুলো তৈরি করা এখন কতটা সহজ হয়ে গিয়েছে। আপনি চাইলে ঝটপট এভাবেই কিন্তু পিঠাটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এই সেদ্ধ চাল দিয়ে অবশ্যই ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, এই পিঠাটা কিন্তু অনেক সফট হয়। আপনি আতপ চালের পিঠা মানে গুঁড়ি দিয়ে যে পিঠা তৈরি করবেন সেটার থেকেও কিন্তু আমার মনে হয় যে এটাই বেস্ট। এই যে ভাতে খাওয়া যে চাল, এই চালটা দিয়ে পিঠা এইভাবে তৈরি করে দেখবেন, একদম চালা ছাড়া ঝামেলা ছাড়া একদম এইভাবেই পিঠাটা তৈরি করতে পারবেন খুবই সহজভাবে। যখন তখন যেভাবেই পারেন না কেন পিঠাটা তৈরি করে খেতে পারবেন, এতটাই সহজ। তো পিঠাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি তুলেও দেখাচ্ছি, দেখুন অসম্ভব সুন্দর হয়েছে পিঠাগুলো। একটা পিঠা ভাঙবে না, যেমনভাবে দেবেন ঠিক সেইভাবেই পিঠাগুলো হবে। আর পিঠাগুলোর লুকটা দেখুন কতটা সুন্দর আসছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো ভাপা পিঠা আসলে ভাপা পিঠার কথা শুনলে কেমন জিভে জল চলে আসে। এই শীতের দিনে এরকম গরম গরম ভাপা পিঠা যেই পাবে না কেন সেই কিন্তু আপনার পরে খুশি হয়ে যাবে, কারণ ভাপা পিঠা খেতে অসম্ভব মজা। আর যদি হয় এরকম শাহী ভাপা পিঠা তাহলে তো কথাই নেই। তো পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো যতটা সুন্দর দেখতে হয়েছে তা খেতে কিন্তু অসম্ভব মজা। তো আমি চাই যে সবাই আপনারা এইভাবে বাসায় পিঠা বানানোর চেষ্টা করেন, অবশ্যই আপনার পিঠাও এত সুন্দর হবে। যে কখনো ভাপা পিঠা তৈরি করেনি তার পিঠাটাও কিন্তু এত সহজভাবে হয়ে যাবে। একবার বানালে সে মনে হবে যে আমি সবসময় এত সুন্দর পিঠা এভাবে বানাই। আর দেখবেন যে একবার যখন এভাবে বানাবেন তখন পিঠা যখন ভালো হবে তখন কিন্তু প্রতিদিনই মনে হবে যে আমি পিঠা তৈরি করি, প্রতিদিনই মনে হবে যে আমি পিঠা তৈরি করি, এরকম মনে হবে। তো একটি পিঠা দেখুন ভেঙেও দেখাচ্ছি, খুব গরম তো হাতে ধরতে কিন্তু একটু কষ্টই হচ্ছে, তারপরেও দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। আর মানে দানা করা ছাড়া পিঠাটা কিন্তু দানার অভাব হয়নি, দানা দানা এমনিতেই হয়েছে পিঠাটা দেখতে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।